ইরান স্থলপথী রেগুলেশন বাহিনী কতটুক শক্তিশালী, মাশাল্লাহ। কিন্তু ইরান আকাশপথী শক্তিশালী কতটুক আমার জানা নেই। গত পরশুদিন যেভাবে ইসরায়েল ইরানকে হামলা করছে টার্গেট করে, পাশের জেনারেল যেখানে যেই বিল্ডিংয়ে ঘুমাইতো ওই জায়গায় টার্গেট করে ইসরায়েল হামলা করছে, ওই জেনারেল হত্যা হয়েছে। তো ইরান স্থলপথী ইনশাল্লাহ অনেকটাই শক্তিশালী। আকাশপথী ইসরায়েল কতটুকু শক্তি, ইরান কতটুকু শক্তিশালী আমার জানা নেই। তবে ইনশাআল্লাহ এটা আমরা দেখতে পারবো। ইসরায়েল যেটা হামলা করছে ইরানকে, ইরানের জেনারেলকে মারছে, তাহলে ইনশাআল্লাহ ইরানও বসে থাকবে না। ইরানও বসে থাকবে না, দেখতে পারবেন যে ইরানও কতটুকু শক্তিশালী। হয়তো ইরান কারো কাছ থেকে সাপোর্ট পাবে না, কোনো মুসলিম কান্ট্রির দিকে সাপোর্ট পাবে না, সাপোর্ট দেয় উনি ইরানকে, কখনো দিবও না। তো ইরান এই পৃথিবীতে নাম্বার 1 মুসলিম কান্ট্রি। এছাড়া ভাই মুসলিম কান্ট্রি আমি দেখি না ভাই। ইরান একাই যেভাবে ইসরায়েলে আমেরিকার প্রতি লড়াই করে যাচ্ছে, কোনো মুসলিম কান্ট্রি ইরানের সাপোর্ট দেয়ও না, দিতেছেও না। তো ইরান কি বসে রয়েছে? ইরান তো এক আল্লাহর প্রতি বিশ্বাস, যে আল্লাহ বদরের যুদ্ধের মধ্যে সাহায্য করতে পারে, সে আল্লাহ আছে বিধানে ইরান কখনো কারো কাছে মাথা নত করে না। তো ইনশাল্লাহ দেখতে পারবো, যেদিন দেখতে পারবো যে ইসরায়েলকে মাটির সাথে ধুলিয়ে দিছে ইরান, সেদিন এই বিশ্বের মুসলিম হিজলা লিডারদেরকে খবর আছে, সেদিন ইনশাল্লাহ দেখতে পারবো।